হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাইকে জানাই গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা ভালো আছি। সকালে আমার সমস্ত কিছু কাজ টাজ করা হয়ে গেছে, আর আমি চান টান করে পুজো সেরে নিয়েছি। আর চাটা খেয়ে একটু বাজারে যাব, মুড়ি খাওয়ার জন্য একটু চপ নিয়ে আসবো, আর কিছু সবজি আলু আনার আছে। তো বাজারে যা সবজির দাম, কোনো কিছু কিনতেই ইচ্ছা করছে না, তাও খেতে হবে, না নিলেও নয়। চলো আমি বাজার থেকে ঘুরে আসি। আমি কিছুক্ষণ আগে বাজার থেকে এলাম, আর অন্বেষা বলছিল কালকে একটু মিষ্টি খেতে মন করছিল ওর, তো সেই জন্য মিষ্টি আর এই চপ এনেছি। এর মধ্যে দুটো মিষ্টি আছে, 2 প্রকার, আর চপ আছে। তো ওদিকে আমি টিফিনটা দিয়ে দিই, তারপরে ড্রেস চেঞ্জ করব। আর বাজারে সবজি 100 টাকার নিচে কোনো সবজিই নেই, প্রচুর দাম সবজির। তাও খেতে হবে, কিছু করার নেই। অল্প অল্প নিয়ে এসেছি সবজি, তোমাকে দেখাবো কী কী সবজি এনেছি। তো এখন আমি ড্রেসটা চেঞ্জ করে নিই, অন্বেষাকে টিফিন দিই। সবজির এত দাম, এইগুলো এইটুকু সবজি আর এইদিকে 5 কিলো আলু, এইটাই আমার 300 টাকা বাজার করা হয়ে গেল, মাথায় হাত। তো কিছু করার নেই, আনতে হবে, খেতেও হবে। ওই জন্য অল্প অল্প করে নিয়ে এসেছি। কাঁচা লঙ্কা এনেছি, আর এখানে মটরশুঁটি দেখলাম 250 মতো নিয়ে এলাম, 250-তে 30 টাকা নিয়ে নিয়েছে। 2টো ফুলকপি এনেছি, একটু ধনেপাতা, 2টো বেগুন, 100 টাকা কেজি বেগুন। আর এখানে একটু আমলকি নিয়ে এসেছি, টমেটো। আর এইটুকু বাজারে 350 টাকা বাজার হয়ে গেছে আমার, মাথায় হাত দিলাম। বাবাটি এত সবজির দাম, কমছেও না কিছু না। তো চলো সবজিগুলো গুছিয়ে রেখে দিই, তারপরে রান্না বসাবো। মনীষা এখন টিফিন খাবে, ওদিকে দিদি। কালী পুজোর উপলক্ষে এখানে সব খিচুড়ি খাওয়ানো হচ্ছে, দেখো কত ভিড়। কত ভিড় হয়েছে দেখো, অজ্ঞানে কালী পুজো হয় এখানে, ওই উপলক্ষে খিচুড়ি খাওয়ানো হচ্ছে। এই ব্যাচটা উঠলে পরে এইদিকে সবাই বসবে, সবাই দাঁড়িয়ে আছে। হ্যাঁ সাইডে বসো না গো, সাইডে বসো। পায়েস দিচ্ছে। খাওয়া হয়ে গেছে, আবার এক লাইন খাওয়া হয়ে গেছে, আর এক লাইন বসবে। আমি বসে গেছি পাতা দিয়ে দিচ্ছি। এক বেজ উঠে গেছে, আর আমরা এখন বসলাম। গরম গরম খিচুড়ি, গরম গরম খিচুড়ি আর সবজি। আমাদের এখানে খিচুড়ি খাওয়াচ্ছিল, আর আমার খাওয়া হয়ে গেছে। আমি গিয়েছিলাম খিচুড়ি খেতে, আর এই মাত্র এলাম। সন্ধে দিয়ে চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাঘরে একটু পেঁয়াজি বানাচ্ছি, মুড়ি খাবো, সন্ধে টিফিনটা করব। চলো তোমাদের দেখাই। এই যে পেঁয়াজি করেছি মুড়ি খাবার জন্য, আরও কটা হচ্ছে এখন। এই যে কড়াইয়ে
তো পেঁয়াজিটা করে নিই, তারপরে আমরা সবাই টিফিন করব। আমরা সন্ধ্যের সময় পেঁয়াজি করলাম আর এই টিফিনটা করে নিই আমরা সন্ধ্যের টিফিনটা। তারপরে আমি তরকা রুটি করব। আর অনেসা মনীষাকে দিয়ে দিয়েছি, ওরা খাচ্ছে। আর এই যে আমি নিয়ে বসে গেছি। আমাদের টিফিন করা হয়ে গেছে। আর টিফিন করে পরে আমি বাসন টাসনগুলো সব ধুয়ে নিয়েছি। ধুয়ে পরে আটা সানতে বসে গেছি। আমি আটা সানতে বসে গেছি। আর আটাটা আমি সেনে পরে রুটিটা বেলে নিই। আর ওইদিকে আমি তরকা ডাল সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। তরকার ডাল সেদ্ধ হয়ে গেছে, গ্যাসটা অফ করে রেখে দিয়েছি। তো আমি রুটিটা বেলে নিই, তারপর রুটিটা করব। রুটি বেলা আমার কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে আমি রুটি করছি, রুটিটা করে নিই। আর তরকা করার জন্য এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি। কেটে পেঁয়াজ কেটেছি, টমেটো কেটেছি, আদা কুচি করেছি, রসুন কুচি করে রেখেছি, সব কুচি করে কেটে রেখে দিয়েছি। আমার রুটি আর তরকারি করা কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদেরকে বলেছিলাম আমি তরকা করছি, তো এই যে তরকা আমার করা হয়ে গেছে। এবার অনেসা মনীষা আমি খাবারটা খেয়ে নিই। দেখো কি সুন্দর করেছি। আর তরকার রেসিপিটা তোমাদেরকে দেখালাম না, কেন অনেকবার দেওয়া আছে, সেই জন্য দেখাইনি। আমাদের রাত্রে খাওয়া দাওয়া এই মাত্র কমপ্লিট হলো, প্রায় 10:30 পৌনে 11টা বাজতে যাচ্ছে। চলে এসেছি রুমে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমার চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবে। সবাইকে জানাই গুড নাইট, বাই।